গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের প্রভাতকালীন অধিবেশন অর্থাৎ মর্নিং ওয়াকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো একটি আগে টিপস দিয়ে নিই। এই টিপসটা কি, যে অনেকে বলেন যে ডাক্তারবাবু, পাইলসের কি স্থায়ী কোনো সমাধান হবে? তো অ্যাজ এ ডক্টর আমরা জিজ্ঞাসা করি যে আপনার এই সমস্যা কতদিন? কেউ বলে 15 বছর, কেউ বলে 5 বছর, কেউ বলে 1 বছর। তো দেখুন, একটা মানুষ কখন আমাদের কাছে আসে? দুটো সময় আসে। একটা হলো যে খুব স্বাস্থ্য সচেতন, সমস্যা হওয়ার সাথে সাথে চলে আসবে। আর একজন কি, যে খুব ফ্রিভুলাস, মানে হয়েছে হয়েছে থাক, দেখি কি হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে ঠিকও হয়ে যায়, কিন্তু পরে আবার যখন আসে বড় সড়ো করে আসে, তখন আর সহ্য করতে না পারে আমাদের কাছে ছুটে আসে। তো আমার প্রশ্ন হলো যে আপনি যখন এসেছেন, তো আপনার তো অবশ্যই কিছু ইনভেস্টিগেশন থাকবে, এগুলো আপনাকে করতে হবে। এগুলো করার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে আসলে এটা কি অপারেশন করতে হবে নাকি করতে হবে, মানে ওষুধের মাধ্যমে ঠিক করা যাবে। তো যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন দেখা যাচ্ছে অপারেশন ছাড়া আর কোনো পথ থাকে না। কিন্তু এখানে একটা ঝুঁকি আছে। হ্যাঁ, ঝুঁকিটা কি? পাইলসের অপারেশন করলে আপনার ঠিক হবে, কিন্তু ডাক্তারের যে নিয়মকানুন আপনাকে বলে দিবেন যে আপনি 5 বছর থেকে 6 বছর খুব ভালো থাকতে পারবেন, এই রেস্ট্রিকশন দিয়ে দিবেন যে এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, পায়খানা সবসময় নরম রাখতে হবে, এগুলো আপনাকে করতে হবে। কারণ আবার যখন কনস্টিপেশন শুরু হবে, আপনি খেয়াল করবেন যাদের কনস্টিপেশন আছে দীর্ঘদিন যাবৎ, এটা হচ্ছে মাস্ট, ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম অফ পাইলস। যার মানে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আছে, তার পাইলস হবেই হবে, আজকে হোক আর দুদিন পরে হোক। এবং কারো হয় ব্লিডিং পাইলস, কারো হয় নর্মালি। তো ব্লিডিং পাইলস তো খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই ডেঞ্জারাস। তো এখানে অপারেশন করলে কী হবে? ডাক্তারবাবুরা অপারেশন করে বলবেন 5-6 বছর ভালো থাকবে, আবার অপারেশন করতে হবে সেকেন্ড টাইম, আর 5-6 বছর ভালো থাকবে, থার্ড টাইম করলে আপনার ক্যান্সার হয়ে যাবে। এটা আপনি ধরে রাখবেন, খুব ঝুঁকিপূর্ণ। অতএব পাইলস যখন হবে, প্রাথমিক অবস্থায় আপনি ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তার, অভিজ্ঞ এবং রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। উনি দেখে শুনে বুঝে আপনাকে কিছুদিন চিকিৎসা করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর আপনার যেটা কনস্টিপেশন, এটা দূর করতে হলে আপনার শরীরে যে হরমোনগুলো, এগুলোর ব্যালেন্স নেই, এগুলো ঠিক করে আনার জন্য হোমিওপ্যাথি ওষুধের কোনো বিকল্প নেই। তো যে হোক, হ্যাঁ, ভালো ডাক্তারের কাছে যাবেন। বাড়ির আশেপাশে যিনি থাকেন একটু খোঁজখবর নিয়ে ভালো ডাক্তারের কাছে যাবেন। আপনি আশা করি এই সমস্যা থেকে স্থায়ীভাবে একটা সমাধান পাবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মানে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।